ঠিক আছে। তাহলে আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে আজকে আমাদের নাহুর শেষ ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং এই শেষ ক্লাসে নাহুর একটু জটিল ইবারতগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং বুঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে আমরা ইবারত নিয়ে আলোচনা করেছিলাম, ইবারত বিশ্লেষণ করেছিলাম, আপনাদেরকে ইবারত পড়তে দিয়েছিলাম, কোনো সমস্যা হলে সেগুলো বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে ইনশাল্লাহ যেহেতু সদস্য খুবই কম, কেউই আসে নাই, তো আমি নিজেই পড়ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখেন আমরা যে মাঝির মধ্যে ফেলগুলো পড়েছিলাম, এই ফেলগুলো নিয়ে এখানে কিছু কয়েকটা ফেল নিয়ে ফেল লেখা আছে, যেমন আলকু, আলকাও, সল্লাইতু, নুসল্লি, ইউতুনা, লা তুবুকু, লা তুবুকুনা, লা তুবুকিনা, এরকমভাবে বিশেষভাবে কয়েকটা ফেল এখানে দেওয়া আছে। বলছে এই ফেলগুলো পড়ো এবং আরবিতে বলো। তারপরে নিচে এখানে বাংলায় কিছু আছে, এগুলো আরবি করতে বলছে, এগুলো আপনারা নিজেরা করবেন, তাহলে দেখবেন ফেল সম্পর্কে জানা, ফেল চিনা, অর্থ বলা অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা যদি সরাসরি এবারতের মধ্যে যাই, তাহলে এখানে আমরা এবারত দেখতে পাচ্ছি। তো ভাইজান আপনি শুরু করেন, দেখি ভুল হোক সঠিক হোক, শুরু করেন, ভুল হলে সংশোধন করে দিব, ধরিয়ে দিব ইনশাআল্লাহ। শুরু করেন। গত ক্লাসে যে এটা ছিল, তা 83 পৃষ্ঠা আছে, যাক, এটা দেখছিলাম আমি। قال العلماء للترمذي تعمل في كلامك كلمة سهلة ولا تستعمل كلمة سبعة يا زينب আপনি আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনে যেটা দেওয়া আছে এটা একটু পড়ার চেষ্টা করেন। আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন হয়তো, এটা পড়ার চেষ্টা করেন, এখান থেকে আজকে আমরা পড়ব। আচ্ছা, স্ক্রিনে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা হলো أصدقاء راشد أعطوا আসদিকু রশিদিন, সদিকুনের বহু বচন হচ্ছে আসদিকুন। তাহলে এখানে আসদিকু রশিদিন, রাশেদের বন্ধুগণ। أعطوا راشد راشدا এই যে كتابا এইখানে একটা জিনিস সব সময় মনে রাখবেন, দেখেন এইখানে যখন যে কোনো শব্দের শেষে একটা আলিফ থাকবে, দেখেন বুঝতে পারছেন কিনা, রশিদিনের শেষে একটা আলিফ আছে, কিতাবানের শেষে জি একটা আলিফ আছে, কয়্যিমানের শেষে জি একটা কি আছে, আলিফ আছে না? তাহলে যখন জি যে কোনো জি শব্দের শেষে আলিফ থাকবে সেইখানে আমাদেরকে দুই জবর পড়তে হবে, যেমন রশেদান, কিতাবান, কয়্যিমান। বুঝতে পেরেছেন বিষয়টা? জি 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 কি পড়তে হবে? আচ্ছা, দুই জবর পড়তে হবে। রাশিদান কিতাবান তাইয়িবান হ্যাঁ। ওয়াকালা ওয়াকলু, قد أعطى এই যে কলু, ওয়াও আছে মানে তার পূর্বে পেশ হবে সরফের কায়দা অনুযায়ী, পেশ ওয়াওকে চাই কলু। وقالوا قد أعطيناك هذا الكتاب الذي হাদাল, وجدنا হাদাল কিতাবাল্লাযী। এখানে বুল্লাজি পাল্লাজি, কোনটা বুল্লাজি কেন হয়েছে? আচ্ছা দেখেন বিষয়টা বুঝেন, যখন শব্দের শুরুতে কিতাব থাকবে তার মানে কি এটা রফার অবস্থায় আছে, শব্দের শেষে কিতাবু হবে, এই কারণে মিলিয়ে কিতাবুল্লাযী পড়তে হবে। আর যখন এই যে এখানে আচ্ছা, যেমন কিতাবা, এটা নসবের অবস্থায় আছে, জবরের অবস্থায় আছে, এই কারণে কিতাবাল্লাযী পড়তে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি 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 জি। হাজাল কিতাব আল্লাযী ওয়াজাদনা ওয়াজাদনা ওয়াজাদনাহু, মুফিদান ওয়াজাদনাহু। وجدناه مفيدا ليكون لك هاديا. قال قال العالم হ্যাঁ সুন্দর أيها হচ্ছে। الناس আইয়ুহান নাসু। أيها الناس أعطوا আতু, أعطوا أعطوا أصحاب আসহাবাল হুকুকি।
ashabal huquqi huquqahum wala wala tamna'uhum min huquqihim ya astaq ya as ya astaqu ইয়া majid আসদিকু, সদিকুনের বহু বচন হচ্ছে আসদিকুন, তাহলে হবে ইয়া আসদিকু মাজিদিন। ya asdiqa'u majidin lamma ataitum sadiqakum ma sadiqakum majidan majidan alaman ghalibi গলিয়ান, farish গলিয়ান, ghaliyan fariha farhan kasir ফারিহা ফারহান, fariha farhan kasiran kasiran washkurkum ওয়া শাকারাকুম, ওয়া শাকারাকুম, wasyarakum শাকারা, শাকারা শুকর। ইয়াশকুরু মানে শুকরিয়া আদায় করা। wasyakarakum syukran syukran amyaqan আমিকন, amiqan ya Allahu ইয়াসআলুল্লাহু, ya ইয়াসআলুল্লাহা, yas'alullaha ibadahu yawmal qiyamati an umrihim fima afnuhu আফনাউহু, wa an amwahum আমওয়ালিহিম, মালের বহু বচন হচ্ছে আমওয়ালুন, তাহলে যেহেতু আন হরফে যার আছে তাহলে হবে কি আমওয়ালিহিম। amwalihim fima anfaqtuha হ্যাঁ, fayaqula ya ibadi ফায়াকুলা আপনি জবর ইয়া- কেন করলেন? ফেলে মুজরে কি জবর আছে? ফেলে মুজরের শেষে কি হয়? ইয়াকুলু, তাকুলু, ইয়ানসুরু, ইয়াফআলু এরকম, তাহলে কি হবে? ইয়াকুলু, fayaqulu ya ibadi fima afnaitum umrikum উমুরকুম, wa উমুরকুম, উমুরকুম, umurakum wa fima anfaqtum amwalakum হ্যাঁ, al-uqa'i yakhafuna anin এখানে হবে nasi আল উকলাউ, al-fuqna'u yakhafuna anin nasi ইউকুফুনা, ইউকুফুনা, yakhafuna anin nasi sirrahum was-sufaha'i ওয়াসুফাহাউ, was-sufaha'u yukhshawna ইউফুশুনা, sirrihim ইফুশুনা, আচ্ছা yukhshawna sirrahum likulli আহাদিন, ayyuhan nasu aftah ayyuhan nasu তাখফুনা, তাখফুনা, হচ্ছে হামজায়ে ইস্তেফহামিয়া প্রশ্নবোধক, তাখফুনা, হ্যাঁ, atakfuna ma'a siyakum an a'yunin nasu a'yunun nasu আয়ুনিন নাসি, a'yunun nasi fakaifa tukhfunaha anil ladzi ya'lamu kulla shay'in wa la yakhfi anhu shay'un ওয়ালা ইউখফা আনহু শাইউন।
ولا يخفى عنه شيء قالت الأمل قالت الأمل قالتিল উম্মু لأولادها قالتিল উম্মু قالت الأم لأولادها أيها الأولادان এই যে প্রত্যেকটা লিমা- জায়গায় দেখেন আইয়ুহা কি পড়েছেন, আইয়ুহান নাসা পড়েছেন নাকি নাসু পড়েছেন? أيها الناس তাহলে এখানে আইয়ুহাল ওয়ালাদা হবে, আউলাদা হবে নাকি আউলাদু হবে? أيها الأولاد أولاد হবে জি জি, প্রত্যেকটা জায়গাতে আপনি পেস্ট করলেন না, জি জি আইয়ুহাল বেশ, বেশ। আইয়ুহান নাসু, আইয়ুহাল ইনসানু, আইয়ুহার রজুলু, এরকম। أيها الأولاد لماذا لماذا تبكون لماذا تبكون أخاكم صغير لا تبكوه লিমাদা তুবকুনা আখাকুম আস-সগীর, জের পড়া যাবে না, এটা মাফুল। صغيرا لا تبكوه بل أعطوه لعبة লা তুবকুহু, لا تبكوه بل أعطاه বাল আতুহু, بل أعطوه لعبته লিয়ালআবা, ليلعب ويضحك ويضحك يا أصدقائي ইয়া আসদিকাই, يا أصدقائي قد أبقيتونا কদ আচ্ছা আবকি তুমুনি বিহাদাল খবর, قد أبقيتوني بهذا الخبر العلماء وعظا ওয়াজু মানে এটা ওয়াজা। ওয়াজ করে না, বলে না ওয়াজ করে, এই যে ওয়াজা, এটা ঠিক আছে। জি আচ্ছা وعظا يلينا ইয়ালিনুল কুলুবা, القلوب ويبكو ফা বাকু ওয়া আবকু, ফলে মানে এটা বলছে কি জানেন, বলছে যে আল উলামা ও মানে আলেমগণ কি করে, ওয়াজু ওয়াজ করে, ওয়াজান এমন ওয়াজ, ইয়ালিনুল কুলুবা মানে অন্তর কি হয়ে যায়, নাড়া দেয়। ফা বাকাও ওয়া আবকু, ফলে যারা শ্রোতা তারা নিজেরাও কান্না করে, মানে যিনি ওয়াজ করে তিনিও কান্না করে এবং শ্রোতারাও কান্না কি করে, মানে তিনি নিজেও কান্না করে এবং অন্যদেরকেও কান্না করায়, এ কথাই বলছে। المعلومون আল মুআল্লিমুনা, আল মুআল্লিমুনা, المعلمون وتلاميذهم সাল্লাউ صلاة الظهر মানে সল্লু সলাত আয-যুহরি, সল্লু মানে তারা সালাত আদায় করে। في مسجد المدرسة هم هم সুম্মা ইউসাল্লুনা যুহরা, هم يصلون الظهر সল্লুনা যুহরা, ইউসাল্লুনা যুহরা, يصلون الظهر كل يوم কুল্লা في ইয়াউমিন, المسجد المدرسة কুল্লা ইয়াউমিন, كل يوم في المدرسة قال
মাহমুদা লিআউলা কলা, কলা কি ফেল, তাহলে মাহমুদুন হবে তার ফাইল, কলা মাহমুদুন। ক্বালা মাহমুদুন লিআউলাদিহি আযহাবু ইদহাবু, ইলাল মাসজিদি আমরের সিগা ইদহাব, তাহলে জমা ইদহাবু। ইযহাবু ইলাল মাসজিদি আল হাই ওয়াল আল হাইয়া ওয়াসাল্লু আসরি ওয়াসাল্লুল আসরি মাআল জামাআতা ওয়াসাল্লুল সালাতিল আসর, আসরের সালাত, আসর এটা হবে মাফুল, মাফুল সর্বদা জবর বিশিষ্ট হবে। ওয়াসাল্লুল আসরা মাআল জামাআতা মাল সালাতিল জামাআতি, বলেছিলাম না মা হচ্ছে লাজিমাতুল ইজাফাত, মানে সবসময় মুজফ হিসেবে ব্যবহার হবে। তাহলে মা যদি মুজফ হয়, জামাআতি মুজফ ইলাই হিসেবে জের বিশিষ্ট হবে। মাআল জামাআতু সালাতিল উম্মু বানাতুহা বানাতাহা, দেখেন একটা জিনিস ভাইজান, একটা জিনিস মনে রাখেন, এই যে জায়গাগুলোতে জের দিচ্ছেন, তো এই জিনিসটা একটু প্রশ্ন করেন নিজেকে যে কেন জের দিচ্ছে, এখানে জের দেওয়ার কারণ কি, এটা কি মুজফিলাই হয়েছে বা হরফেজার হয়েছে, তাহলে দেখবেন বুঝতে পারবেন। কারণ জের মুজফিলাই এবং হরফেজার ছাড়া কখনোই হয় না, ঠিক আছে? তাহলে মুজফিলাই এবং হরফেজার ছাড়া যদি জের না হয়, তাহলে এই অধিকাংশ এবারতগুলোই কি হবে, মাফুলের ভিত্তিতে জবর বিশিষ্ট হবে। বুঝতে পেরেছেন? জি الصلاة وصلوا العصر مع الجماعة سألت الأمر সাআলাতিল উম্মু, উম্মু মানে মা। আচ্ছা سألت الأم اذهبوا إلى المسجد আপনি الحي উপরের বাক্যতে চলে গেছেন, সাআলাতিল উম্মু বানাতাহা। سألت الأم بناتها هل হাল العشاء সল্লাইতুন্নাল ইশা, হাল সল্লাইতুন্নাল ইশা, তোমরা কি এশার সালাত আদায় করেছো? মা তার মেয়েদেরকে বলছে তোমরা কি এশার সালাত আদায় করেছো? هل صليتنا العشاء হাল সল্লাইতুন্না, জমা মুয়ান্নাস হাজের هل সিগা صليتنا সল্লাইতুন্না। ভাইজান তাহলে এখানে একটা জিনিস দেখেন, এই যে বিভিন্ন ফেলগুলো, ঠিক আছে, এই ফেলগুলোতে আপনার কেন বেশি সমস্যা হচ্ছে, কারণ মিজানের যে সিগাগুলো আছে এই সিগাগুলো আপনার সম্পূর্ণভাবে ক্লিয়ার না, এই কারণে। বুঝতে পেরেছেন? তাহলে মাজির সিগা, মুদরের সিগা, তাকিদের সিগা, বালানের সিগা, আমরের সিগা, নাহির সিগা, ফাইল, মাফুল, তাফজিল, জরফ, এগুলোর সিগাগুলো যদি আপনি ক্লিয়ার করে নেন, তাহলে দেখবেন এই এবারত পড়াটা আপনার কাছে আরও সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাইজান? জি জি হুজুর আচ্ছা, বুঝছি। এখন দেখেন, ঠিক আছে, এটা আবার কমতি আছে। হ্যাঁ আমরা এখন তাহলে শেষ 20তম ক্লাসে পিডিএফে যাই। এখন দেখেন আবুল কাসেম সাহেব ভাইজান, আজকে 3 দিন 4 দিন হচ্ছে আমরা এবারত পড়ছি, ঠিক না? তাহলে এবারত যে জি। পড়ছি, প্রথম দিন যখন আপনাকে আমি বললাম ভাইজান এবারত পড়েন, আপনি অনেক ভয় পাচ্ছিলেন, এবারত পড়তে শুরু করতে পারছিলেন না, কত ভয় পাচ্ছিলেন যে ভুল জি। হবে, এই হবে সেই হবে। অথচ আজকে দেখেন আপনি ভুল হোক তাও যে আপনি প্রায় 3 পৃষ্ঠা মতো এবারত পড়ে চলে গেলেন। তাহলে এটা যদি আপনি শুরু না করতেন তাহলে কি এটা পারতেন? এটা কখনোই পারতেন না। আর এইরকমভাবে ঠিক আছে। এবারতগুলো পড়তে হবে, আমি যেরকমভাবে ধরিয়ে দিচ্ছি, আপনি সাহস দিচ্ছেন হুজুর, আপনি সাহস দিচ্ছেন যে করেন, ভুল হলে হবে, আমি তো আছি। আমি এইভাবে করেই প্রত্যেকটা স্টুডেন্টকে সাহস দেওয়ার চেষ্টা করি, যাতে তাদের মনের মধ্যে থাকা ভয়টা দূর হয়। কারণ তাদের ভয়টা যদি দূর না হয় তাহলে তো তারা এগোতে পারবে না, ঠিক না? তো আপনার ভুল হবে স্বাভাবিক, মানুষ তো ভুল থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই এই কোর্সে এসেছে, আপনারা তো জানার জন্যই এই কোর্সে এসেছেন, ঠিক না? সমস্যা নেই। আর আমি জানতাম যে অবশ্যই আপনি চেষ্টা করলে পারবেন। আজকে দেখেন প্রায় 3 পৃষ্ঠা মতো এবারত পড়লেন, 2-1টা ভুল হয়েছে, কিছুটা ভুল হয়েছে, শব্দ উচ্চারণ একটু ভুল হয়েছে, তারপরেও যে এবারতটা পড়তে পারছেন এটাই তো আলহামদুলিল্লাহ। আমি এটাই চেয়েছিলাম যেন আপনারা এই এবারত সম্পর্কে আপনাদের এই
ভয় লাগা, এই মানে যেই ভয় পাওয়া, এগুলো যেন দূর হয়, আপনারা যেন এবারতে পারদর্শী হতে পারেন। যাক আলহামদুলিল্লাহ, আজকে আপনার এবার পড়া দেখে মনে হচ্ছে আজকের এই কোর্সটা বা আমাদের এই চতুর্থ ব্যাচের কোর্সটা করিয়ে আমি সার্থক হয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, আপনাকে অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে যেহেতু ক্লাসে আর কেউ নেই, তাহলে আপনিই শুরু করেন। আপনি যত পড়বেন আপনার তত ভালো হবে। তাহলে আমরা আরেকটু আমাদের শেষতম ক্লাসের পিডিএফ 20তম ক্লাস এটাও শুরু করি, দেখি আমরা যতটুকু এগোতে পারি। তাহলে একটু আগেই কিন্তু আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে হুজুর কিতাবুল্লাযী কেন হচ্ছে, কিতাবাল্লাযী কেন হচ্ছে, একটু আগে প্রশ্ন করলেন না? দেখেন ওই প্রশ্নের উত্তরই কিন্তু জি এখানে আছে। আমি কি বলেছিলাম, যদি শব্দটা শুরুতে থাকে তাহলে সেটা পেশ বিশিষ্ট হবে, এই কারণে কিতাবুল্লাযী হবে। যেমন এখানে দেখেন আল কিতাবু শব্দটি একেবারে শুরুতে আছে, ঠিক না? তার মানে এটা রফা অবস্থায়, জি, পেশের অবস্থায় আছে, এই কারণে যখন মিলিয়ে পড়ব তখন আমাদেরকে কি বলতে হবে? বুল্লাজি বা পেশ করতে কিতাবুল্লাযী, হবে। হ্যাঁ পেশ করতে হবে। আর যখন সেটা মাঝখানে ছিল, এর আগে যেটা পড়লেন এটা ছিল মাফুলের অবস্থায় জবর বিশিষ্ট, এই কারণে আমরা পড়েছি কিতাবাল্লাযী। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, ঠিক আছে, এবার পড়েন। কিতাবুল্লাজি ইনদা রাশিদা, ইন দা মুজফ, ইনদা ইন দা মুজফ, মুজফ হলে তার মুজফ ইলাইকে কি করে? জবকি রাশিদুন পেশ দান রাশিদিন, করে। জের দান করে। মুজফ মুজফ ইলাইকে জের দান করে, মুজফ মুজফ ইলাইকে জের দান করে। জান ইন দা রশেদিন, ইনদা রাশিদিন জাদিদুন ওয়াল কুতুবি ওয়াল লাতি কুতুবুল্লাতি, কুতুবুল্লাতি, কুতুবুল ওয়াল কুতুবুল লাতি ইনদা খালিদুন। ইন দা মুজফ, এই যে এখানে যেমন দেখলেন ইন দা রশেদিন, তাহলে এখানে কি হবে? ইন দা, মুজাব তাহলে ইনদু ইংদা, ইংদা, এই যে এইখানে আমরা পড়লাম না আইন্দা র সেদিন, তাহলে এখানে কি হবে? ইনদা আইন্দা, একই এর একই। ইনদা খালিদুন না, এইখানে কি পড়লেন একটু ভালো করে দেখেন, লক্ষ্য করেন। আইন্দা র সেদিন কি পড়লেন? ইনদা রাশিদিন হ্যাঁ, তাহলে এটাও তো একই, জাদিদু এটাও তো একই, তাহলে এখানে কি হবে? ইংদা, ইনদা খালিদুন। এই যে বারবার একই ভুল হয়ে যাচ্ছে ভাইজান, আবার দেখেন। ইংদা র সেদিন কি পড়লেন? আচ্ছা, ইনদা রাশিদিন কি পড়লেন? জের জের পড়লেন পড়ছি না কি পড়ছেন? জের পড়লেন, তাহলে এখানে কি হবে? আইন্দা, খালিদিন। হ্যাঁ, এই যে এবার ধরতে পারছেন, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এগুলো সবই কিন্তু একই, একটা জি জি শিখলে যে আরেকটা আপনি ভুল করবেন তা না, একটা শিখলে এরকমভাবে 10টা একইভাবে পড়তে হবে। বুঝতে পেরেছেন ভাইজান? জি জি জি। দেখেন আপনাকে কিছু কথা বলি, আমার এই কোর্সটা চতুর্থ ব্যাচের কোর্সটা প্রায় 20-21 জন মতো শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। প্রত্যেকের তুলনায় আপনার উপস্থিতি, আপনার আগ্রহ, আপনার ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা, প্রত্যেকটাতে আপনি সবার থেকে এগিয়ে, মানে আপনার আগ্রহ উদ্দীপনা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, এই জি জিনিসটা জি আপনার মধ্যে আমি দেখেছি, খুবই ভালো। তো এই যে দেখেন, প্রথমে আপনি এবারত করতে ভয় পাচ্ছিলেন, আপনাকে আমি আমার এই কোর্সের মধ্যে যতটুকু পেরেছি, এটাকে যেটাকে বলে হাতে কলমে শিখিয়ে দেওয়া, সেভাবে আপনাকে আমি ধরে 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 শিখিয়ে দেওয়ার কি করছি? চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আজকে আমাদের জি এই কোর্স কিন্তু আমাদের চতুর্থ ব্যাচের কোর্স আজকেই শেষ হয়ে যাবে। তাহলে আপনার জন্য আমার নাসিহাত থাকবে, একটা উপদেশ থাকবে, যে এই রকমভাবে আপনি যে কোনো একজন আপনার পছন্দের কাউকে বা আপনার যাকে ভালো লাগে, যিনি এই বিষয়ে পারদর্শী, একজনকে ধরবেন, প্রাইভেট আকারেই হোক বা যেভাবেই হোক, সর্বোচ্চ 1 মাস লাগবে। এই রকমভাবে প্রত্যেক দিন আপনাকে ধরিয়ে 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 1 পৃষ্ঠা হোক এইভাবে এবারত পড়াবে। 1 মাস পরে দেখবেন আপনি এবারতের রাজা হয়ে গিয়েছেন, আপনার আর এবারত ভুল যাচ্ছে না। বিষয়টা বুঝতে পেরেছেন?
আবু, জি হুজুর, জি হ্যাঁ, প্রথম সুন্দর পরামর্শ। প্রথম দিনে দেখেন আপনি এবারত পড়তেই পারছিলেন না, অথচ আজকে ভুল হোক তাও কি সুন্দরভাবে এবারতটা পড়ে যাচ্ছেন, বিষয়গুলো ধরতে পারছেন, এটাই তো আলহামদুলিল্লাহ, এটাই তো অনেক। তো এরকমভাবে যেহেতু আপনার আগ্রহ জি উদ্দীপনা অনেক বেশি, যে কোনো একজন আপনার পছন্দের, যিনি জানেন ভালো পারেন, মানে আপনার পছন্দ, আপনি তার কাছে কমফোর্ট ফিল করেন, যে কোনো জিনিস শেয়ার করতে পারেন, ভুল হলে আপনাকে সংশোধন করিয়ে দিবে, যে কোনো একজনকে ধরে প্রয়োজনে 1 মাস আপনি তার কাছে এক্সট্রাভাবে এই এবারতের, মানে এবারতে ক্লাসটা করেন, ঠিক আছে? এই এবারতে ক্লাসটা করলে দেখবেন আপনার এবারত, আপনার নাহু, আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর। যদি এইখানে ব্যাপারে একটু কথা বলতে চাই, যদি একটু অনুমতি দেন। আহ, সেটা হলো ইনশাআল্লাহ আমার আশা যে রমজানের পরে সুযোগ সুবিধা করে আপনারও সুযোগ সুবিধা হলে ইনশাআল্লাহ আপনার কাছে আমি প্রাইভেট হলেও দিনের যে কোনো অংশে আপনি যদি সময় দিতে পারেন, ইনশাআল্লাহ আমি একটু চেষ্টা করবো আপনার থেকে আবার করতে। টাকা পয়সা ইনশাআল্লাহ যত লাগে ইনশাআল্লাহ দেবো, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা ঠিক আছে, যদি কোনো আপনি সময় সমস্যা দিতে নেই ভাইজান। পারেন ইনশাআল্লাহ। কোর্স এই ক্লাস শেষে আপনি আমাকে কল দিয়েন, একটু সরাসরি না আপনার সমস্যা ডিটেলস এগুলো শুনবো। এখন যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস চলছে, কোর্সের ক্লাস চলছে, রেকর্ড হচ্ছে, তো এটা আমরা ব্যক্তিগত পার্সোনাল বিষয় শেয়ার না করি, ঠিক আছে? কোর্সের এই যে ক্লাসটা হয়ে যাবে না আজকে, একটু পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, তখন আপনি আমাকে কল দিন, আপনার জি সকল সমস্যা, আপনার সাথে পরামর্শ, এগুলো সব করবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখান থেকে পড়েন ভাইজান, আইন্দা খালিদিন, এখান থেকে পড়েন। عند خالد قد عند خالد قديمة কদিমাতিন, تس قديمة হ্যাঁ, تسغيل তা গসিলু, فاطمة গসালা ইয়া গসিলু, তা গসিলু মুজারে সিগা, تغسل فاطمة الثوب তা গসিলু, الذي দেখেন দেখেন ভালো করে একটু লক্ষ্য করেন, তা গসিলু ফেল, ঠিক না? তাহলে ফেল কি জি চাই? তার একটা ফাইল চাই, ঠিক না? তো এই ফাতিমা হচ্ছে তার ফাইল। এই ফাইল কি হয়? জবর, জের নাকি পেশ বিশিষ্ট, কি বিশিষ্ট হয়? ফাতিমা জবর বিশিষ্ট। না, এটা না, আমি আপনাকে কি বলছি সেটার উত্তর দেন। ফাইল, ফাইল কি বিশিষ্ট হয়? ফাইল ব্লুজ বিষয়টা। এই যে আমরা কিছুদিন আগে পড়েছিলাম না, মারফুআত, মানসুবাত, মাজরুরাত, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, মনে আছে? জি 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 মারফুআত মানে কি? যেগুলো রফা বিশিষ্ট হবে, রফা মানে পেশ বিশিষ্ট হবে, যেগুলো সর্বদা কি হবে? বিশিষ্ট। পেশ বিশিষ্ট হবে। এই মারফুয়াতের মধ্যে প্রথমে আছে ফাইল, কি আছে? ফাইল। এই ফাইল ফাইল সর্বদা কি হবে? পেশ বিশিষ্ট হবে। ফাইল সর্বদা কি হবে? পেশ পেশ বিশিষ্ট হবে। বিশিষ্ট হবে, ঠিক আছে? এই পেশ বিশিষ্ট হওয়ার কারণে ফাতেমা যেহেতু তার ফাইল, এই কারণে ফাতেমা কি হবে? ফাতিমা তু হ্যাঁ, এই যে ধরতে পারছেন, ফাতিমা। ফাতিমা তু হ্যাঁ, আসসাউবাল আসসাবা আল্লাতি তাওয়াসসাফা হ্যাঁ, আল তাওয়াসসাফা আল সিয়াবু আল্লাতি তাওয়াস আল সিয়াবু আল্লাতি তাওয়াসাখত, তাওয়াসাখ তাওয়াসাখত, তাওয়াসাখাত আল কালামুল্লাযী ইশতারাইতু ইশতারাতু যাইদুন। ইশতারাইতু, দেখেন এখানে একটা জমির আছে, সুতরাং এটাকেও আমাদের পড়তে হবে। ইশতারাইতুহু, আচ্ছা, ইশতারাইতুহু যাইদুন জাইয়িদুন, যাইদুন আল আকামি ওয়াল আল্লাতি আকলামু, কলামুনের বহুবচন হচ্ছে আকলামু, ওয়াল ওয়াল আকলামু, আকলামু আল ওয়াল আকলামু আল্লাতি ইশতারাহা আসদিকাই হ্যাঁ, ওয়ালিয়াতা গলিয়া, ওয়ালিয়াতুন গলিয়াতুন, হ্যাঁ, ওয়ালিয়াতুন আল তালমিজি আল্লাযী আত্তিলমিজু, আত্তিলমিজু, আত-তিলমিজু আল্লাযী ইয়াদরুস
আল্লাযী ইয়াদরুসু আল্লাযী ইয়াদরুসু ফেলে মুজারে সর্বদা আল কি হয়? পেশ বিশিষ্ট হয়। জি আল্লাযী ইয়াদরিসু আল ইয়াদরুসু ফিকহু দারসা ইয়াদরুসু বাবে নাসর ইয়ানসুরু ইয়াদরুসু ইয়াদরুসু ফিকহি আল জাকি ফিকহা আল ফিকহা আল ফিকহা জাকি আত-তালমিজু জাকিয়ুন জাকিয়ুন আত-তিলমিজু এই যে আল্লাযী এখানে দেখেন ভাইজান, এইখানে আমরা কি পড়লাম দেখেন, আতিল মিজু, ঠিক না? কিন্তু এইখানে কি আছে? লামের পরে একটা আলিফ আছে, তাহলে বলতে হবে তালা মিজু। আচ্ছা আচ্ছা তালামিজু আল্লাযীনা হ্যাঁ আল্লাযীনা আচ্ছা, আল্লাযীনা ইয়াদরুসুনা, হ্যাঁ ইয়াদরুসুনা ইয়াদরুসুনা আল ফিকহু আল ফিকহা আল ফিকহা আযকিয়াই আযকিয়াউ আল বিনাতি আযকিয়াউ আযকিয়াউ আল বিনাতিল্লাতি আল 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 বানাতু আল বানাতুল্লাতি। আচ্ছা আল আচ্ছা এখানে একটু বানাতুল্লাতি ভুল হয়ে গিয়েছে, এখানে হবে বিনতুন, শব্দটি হবে বিনতুন, তাহলে হবে আল বিনতুল্লাতি। আল বিনতুল্লাতি আচ্ছা ওয়াসালাত সিয়াবাহা তাহবা তুহিব্বু আহাব্বা ইউহিব্বু, তুহিব্বু মানে পছন্দ করা, ভালোবাসা। সিয়াবুহা তুহিব্বু আল আল আন আল নাযাফা নাযাফাতা আন নাযাফাতা আল নাযাফাতা আল বানাতি আল আল বানাতু। বানাতি দেখেন যেটা শব্দের শুরুতে থাকবে, এই যে ফুল স্টপ দিয়ে বাক্য শেষ, আল বানাতু বাক্যের শুরু না। তারপরে এই যে দেখেন ফুল স্টপ জি। দিয়ে বাক্য শেষ, আল বিনতু বাক্যের শুরু না, তাহলে যেটা শুরু হবে সেটা জি। পেশ বিশিষ্ট হবে। কি বিশিষ্ট? পেশ বিশিষ্ট। আল বিনতু ফেশ আল বানাতু আচ্ছা। পেশ, এরকম। আচ্ছা আল বানাতু আল্লাতি আল বানাতু আল্লাতি হ্যাঁ 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 ইয়াদরুসু ইয়াদরুসনা আল-লুগাতাল ইয়াদরুসনা জমা মুয়ান্নাস হাজিরের সিগা, আচ্ছা। ইয়াদরুসনা, সরি জমা মুয়ান্নাস গায়বের সিগা। জি ইয়াদরুসনা আল-লুগাতিল আরাবিয়্যা আল-লুগাতাল আরাবিয়াতা আল-লুগাতাল আরাবিয়্যাতা ইয়াহনি ইয়াহ এখানে লুগাতাল আরাব ইয়াহ ইয়াহবুবনা ইয়াহবুবনা, এখানে হবে ইয়াহবুবনা। ও ইয়াহবুবনা আচ্ছা বা দুইটা দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়াহবুব আন ইয়াফহামনা হ্যাঁ ইয়াফহামনা আল কুরআন ওয়াস আল সুন্নাহ কুরআনা ওয়াস সুন্নাতা। কুরআন ওয়াস সুন্নাহ জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। তাহলে দেখেন আমাদের শেষতম ক্লাসে কয়েক পৃষ্ঠা এবারও দেওয়া আছে। যেহেতু শেষ ক্লাস, আমি অনেকখানি আপনাদেরকে পড়িয়েছি, ক্লাসে আর কেউ নাই, আপনাকে কষ্ট করে একাই অনেকখানি পড়তে হলো। যদিও কষ্ট হোক, তাও এটা আপনার অনেক উপকারে আসলো। তো বাকি যে 2-3 পৃষ্ঠা আছে, এই 2-3 পৃষ্ঠা আপনারা, হ্যাঁ এই আমার কষ্ট কি এটা নেই ঠিক আছে এই 2-3 পৃষ্ঠা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এরকমভাবে প্র্যাকটিস করবেন। এবারতগুলো যেগুলো আছে শুরু থেকে আবার পড়বেন। কোথাও বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন। বুঝতে অসুবিধা, জানতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা